quantum mechanics? What is quantum mechanics? Quantum mechanics, the theoretical science that deals with the study of motions of microscopic object, that's mean particles, which have both particle and wave nature, is called quantum mechanics. So classical mechanics always deals with the Newtonian motion, but quantum mechanics deals with subatomic particles which have two property, that's mean wave nature and as well as in particle nature. Bohr's atomic model fails for subatomic particles when we go to measure the position and momentum simultaneously. An uncertainty principle, that's mean Heisenberg states that we are unable to measure the position and momentum simultaneously for a moving object which have wave nature or subatomic particle. সেই জন্য আমাদের কোয়ান্টাম মেকানিক্সটা দরকার হলো, অ্যান্ড কোয়ান্টাম মেকানিক্যাল যে ডেফিনেশন সেটা হলো a theoretical science that deals with the study of motions of microscopic objects which have both particle and wave nature is called quantum mechanics. So the fundamental equation of quantum mechanics was developed by Erwin Schrödinger, which leads to Nobel Prize for him in physics in 1933. তিনি এই ইকুয়েশনটা দিয়েছেন। আমি একটা জায়গায় দেখবে আমি ওটাকে আমি বোর্ডে ড্র করে তোমাদের ওই লেকচারটা আমি ভিডিও পাঠাবো এখনই, ঠিক আছে? ওটা পড়বে, মানে কিভাবে আমি এই ইকুয়েশনটা ড্রাইভ করছি, কিভাবে ড্রাইভ করা হয়েছে সেটা বোর্ডেই দেখিয়েছি, অর্থাৎ সেটাকে আমি ভিডিও করে তোমাদের রেখেছি, তোমাদের পাঠাবো। অ্যান্ড অর্থাৎ তিনি এই ইকুয়েশনটা দিলেন। দিস ইকুয়েশন অফ incorporates, দেখো, which incorporates wave particle duality of matter as proposed by the de Broglie is quite complex and knowledge of higher mathematics is needed to solve it. যেটা কি করেছিলেন ডি ব্রগলি কি করেছিলেন? ডি ব্রগলি এমন একটা ইকুয়েশন দিয়েছিলেন যে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এমবি, তাই তো? এমবি, এখানে এমভি এটা হলো আমাদের লিনিয়ার মোমেন্টাম, এটা প্লাঙ্কস কনস্ট্যান্ট, এইচ ইজ দ্য প্লাঙ্ক কনস্ট্যান্ট, ল্যামডা is the wavelength of the particle, that's mean of the subatomic particle, that's mean যার ওয়েভ নেচার আছে। এই ইকুয়েশনটা বোরের MVR equal to NH by 2 pi, এই ইকুয়েশনটাকে ইউজ করেও ডি ব্রগলি দেখিয়েছেন যে এখান থেকেও আমরা কি পেতে পারি, এই ইকুয়েশনটা পেতে পারি। কারণ এই সার্কুলার পাথ যেটা, এটা টোটাল সার্কামফারেন্স কত, অর্থাৎ এই টোটাল যে পরিধি যেটা সার্কামফারেন্স সেটা 2 পাই আর, তাই তো? 2 পাই আর। এই 2 পাই আর এখানে কতগুলো ওয়েভলেন্থ লেগেছে এই টোটাল ডিসটেন্সটা কভার করতে? এটাকে বলা হচ্ছে এন ল্যামডা, এন খানা ল্যামডা। তাহলে 2 পাই আর ইকুয়াল টু এন ল্যামডা, এই টোটাল যে ডিসটেন্সটা, অর্থাৎ সার্কুলেট পাথ যেটা, সেটা ক্লিয়ার? এই গেল ক্লিয়ার? তাহলে এইটা হলো এইটা, অর্থাৎ এন 2 পাই আর ইকুয়াল টু এন ল্যামডা, আর এটা এমভিআর ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই। তাহলে এই দুটোকে কম্পেয়ার করলে, অর্থাৎ এখান থেকে এন আর এখান থেকে এন,
দুটো ইকুয়াল করলেই আমরা এই কোশ্চেনটা পেয়ে যাব। ক্লিয়ার? বোঝা গেছে তো? তাহলে এটা গেল। বেশ, এবারে এই যে ডি ব্রগলি ল্যামডা ইকুয়াল টু এইচ বাই 2 পাই, এটা অন্য আরেকটা জায়গা থেকে পেলেন। কোথা থেকে? যে ই ইকুয়াল টু, ই যেটা ছিল ই ইকুয়াল টু কি লিখতে, আইনস্টাইন লিখতো এম সি স্কয়ার, ই ইকুয়াল টু এম সি স্কয়ার। এখান থেকেও এটা ইকুয়াল টু এইচ নিউ, ই মানে হলো এইচ নিউ ইকুয়াল টু এম সি স্কয়ার। ওকে, অর্থাৎ এম সি স্কয়ার। তাহলে এখান থেকেও এই সিটা যদি আমরা ভি করে নেই, আর সি নিউ মানে হলো সি বাই ল্যামডা, তাহলে এখান থেকে ল্যামডা ইকুয়াল টু আবার ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি আসবে, কারণ সি এর জায়গায় আমরা ভি বসাবো। অর্থাৎ এইভাবে ডি ব্রগলি কিন্তু আমাদের দেখালেন, কি দেখালেন, যে তোমরা ওয়েভ ইকুয়েশন মেনটেন হয়, পার্টিকেল নেচার থেকেও ওয়েভ ইকুয়েশনটা মেনটেন করা যায়। অ্যান্ড ডি ব্রগলি ইকুয়েশনটা দিলেন এইচ, এই ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি। অ্যান্ড সেটার থেকে একটু কমপ্লিকেটেড ইকুয়েশন এখানে এলো। কি এলো? স্ক্রোডিঞ্জার যেটা বললেন যে সাই, এই যে একটা সাই দেওয়া হলো ত্রিশূলের মধ্যে, এই যে সাই, এই সাইটাকে উনি বললেন একটা ওয়েভ ফাংশন। অর্থাৎ ওয়েভ ফাংশন, ওয়েভ ফাংশন মানে হলো যে কোনো একটা ওয়েভ এরকম, এটা কন্টিনিউয়াস। এইগুলোকে আবার দেখো, এরকম একটা পজিশন হলে এটা পজিটিভ পার্ট আর এদিকে হলো নেগেটিভ পার্ট। অর্থাৎ ওয়েভ ফাংশনের নেচার আছে, পজিটিভ আর নেগেটিভ পার্ট দুটো থাকবে। তাহলে পজিটিভ আর নেগেটিভ পার্ট দুটোই থাকবে, অর্থাৎ একটা পজিটিভ দিক একটা নেগেটিভ দিক, আর এটা কন্টিনিউয়াস। মানে এইগুলোকে আমরা এখানে আবার একটু দেখে নেব। যেটা হলো একটা স্ক্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন, যেখানে এমটা হলো, যদি এটা ইলেকট্রনের ক্ষেত্রে আমরা বলি তাহলে এমটা হলো ইলেকট্রনের মাস, এইচ ইজ দ্য প্লাঙ্কস কনস্ট্যান্ট, ই যেটা টোটাল এনার্জি, আর ভি হলো পোটেনশিয়াল এনার্জি, এটা এনার্জি আছে, অর্থাৎ সেখানে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, এই টোটালটা মিলে আমরা একটা ইকুয়েশন পেলাম। এটা হলো কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড, সেই জায়গাগুলোতে কিভাবে সাইটা চেঞ্জ হতে থাকবে, ডাবল ডেরিভেটিভ করেছি, অর্থাৎ একটা ইকুয়েশন। কারণ এখানে এইচ সাই ইকুয়াল টু ই সাই বলে একটা জিনিস আসছে। এইচ যারা ফিজিক্স পড়ছে তাদের ক্ষেত্রে একটু ইজি হয় ব্যাপারটা, কিন্তু অন্যদের ক্ষেত্রে ইজি হয়, একটু বুঝে নিতে হয়। ধরে নিতে হচ্ছে এখানে দেখো এইচ এ যে হ্যামিল্টনিয়ান অপারেটর, হ্যামিল্টনিয়ান অপারেটর বলি আমরা এইচটাকে, এই সাইয়ের উপরে একটা অপারেট করেছে, তাহলে ও কি দিচ্ছে, ই অ্যান্ড সাই দিচ্ছে। অর্থাৎ এখানে ই একটা, এইখানের ক্ষেত্রে আমাদের এটা ই হলো এনার্জি, বা আমরা বলি অ্যাকচুয়ালি এটা আইগেন ভ্যালু, আর এটা আইগেন ফাংশন। সাইটা হলো আইগেন ফাংশন, ই ইজ এ আইগেন ভ্যালু, এইচ ইজ এ হ্যামিল্টনিয়ান অপারেটর। অপারেটর কি কি হতে পারে? অপারেটর ডিফারেন্ট টাইপস অফ অপারেটর হতে পারে। অপারেটর মানে একটা টুলস, একটা টুলস মানে ওই জিনিসটা দিয়ে অন্য জিনিসকে চেঞ্জ করা যেতে পারে। যেমন একটা ডেরিভেটিভ, ডেরিভেটিভ একটা অপারেটর, আমি এটার উপরে ডেরিভেটিভ করতে পারি, অর্থাৎ এই যে সাইটার উপরে ডেরিভেটিভ, তার মানে এই এটা একটা ডেরিভেটিভ, ডেল টু ডেল এক্স টু, এটা একটা ডেরিভেটিভ। হ্যাঁ, অর্থাৎ এটার উপর অপারেট করছে। আবার ইন্টিগ্রেশন একটা ডেরিভেটিভ, সরি একটা অপারেটর, মানে অন্যজনের উপর অপারেট করে ভ্যালুটাকে চেঞ্জ করছে। এন্ড এখানে এমনই একটা অপারেটর, এইচটা এমনই একটা অপারেটর, এর একটা প্রপার্টি আছে যে ও দেখো সেম ফাংশনটা দেবে কিন্তু আলাদা একটা ভ্যালু দিয়ে দেবে, এই ভ্যালুটাকে বলি আইগেন ভ্যালু। সেই জন্য এই হ্যামিল্টনিয়ান অপারেটর নাম দেওয়া হয়। অনেক ধরনের অপারেটর আছে, যেখানে এইচটা হলো আমাদের এনার্জি অপারেটর অ্যাকচুয়ালি, যে এই এনার্জিটা দেবে আর সেই সঙ্গে ফাংশনটা ফেরত দেবে। তাহলে এইচ এর ভ্যালুটা কিরকম?
এই রকম, এই বড় একটা, অর্থাৎ এই টোটালটা হলো এইচ এর ভ্যালু। মানে এটা হলো কাইনেটিক এনার্জি অপারেটর, এটা পটেনশিয়াল এনার্জি অপারেটর, এই টোটালটা মিলে আমাদের হয়েছে হ্যামিল্টনিয়ান অপারেটর। অর্থাৎ এরকম একটা ভ্যালু আছে, অর্থাৎ এগুলো ড্রাইভ আমি একটা ভিডিওতে ড্রাইভ করে দিয়েছি, ঠিক আছে, সেটাকে তোমরা জাস্ট দেখবে, না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস করবে আবার, আমি আবার এখানে এরকম করে বুঝাবো। So H is called mathematical operator called Hamiltonian, which is total energy operator, is called eigenfunction. তাহলে কোয়ান্টাম মেকানিক্যাল মডেল অফ অ্যান অ্যাটম স্ক্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন, এখান থেকে হাইড্রোজেন অ্যাটম অ্যান্ড স্ক্রোডিঞ্জার ইকুয়েশন, এই যে আমরা ইকুয়েশনটাকে দেখছি, এই ইকুয়েশনটা মেইনলি হাইড্রোজেনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, হাইড্রোজেন অ্যান্ড হাইড্রোজেন লাইক অ্যাটমের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। বাকিদের ক্ষেত্রে আমরা সহজে অ্যাপ্লাই করতে পারি না, সেখানে কিছু অ্যাপ্রক্সিমেশন দরকার হয়। বর্ন ওপেনহাইমারের নাম শুনেছো হয়তো, সেই ভদ্রলোক আবার এটাকে আরেকটু মডিফাই করেছিলেন ফর হায়ার ইলেকট্রন, অর্থাৎ মোর দ্যান ওয়ান ইলেকট্রনের জন্য। কিন্তু আমাদের এখনো পর্যন্ত এই আমরা ওয়ান ইলেকট্রন সিস্টেম নিয়েই যথেষ্ট মানে কার্যক্রমের মধ্যে থাকি, এইটাকে নিয়ে আমরা সলভ করতে হিমশিম খাই। হায়ার নাম্বার অফ ইলেকট্রন আমরা সলভ করতে যাই না, এটাকেই আমরা কাজে লাগাই, এই কোশ্চেনটাই কাজে লাগে, যে কোয়ান্টাম মেকানিক্স এগুলি কাজে লাগাই। When Schrödinger equation is solved for hydrogen atom, the solution gives the possible energy levels that the electron can occupy and corresponding wave function of electron associated with this energy level. And কি বলছি এখানে, আরে বলছি, this quantized energy states and corresponding wave function which are characterized by a set of quantum numbers arise as the consequence in the solution of the Schrödinger equation. এটার মিনিংটা কি? এটা মিনিংটা হলো কোয়ান্টাইজড কথাটা ইউজ করছি আমরা, দেখো এটা যখন আমরা প্লাস সাইন দিলাম, তাহলে এটা একটা নিউক্লিয়াস বললাম, তারপরে এটা একটা শেল, তারপরে এই একটা শেল, এটা ধরলাম কে শেল, এটা এল শেল, তাই তো, কে এল এম এন, এরকম করে যদি আমরা ইনক্রিজ করাতে থাকি, তাহলে যেটা কি হয়, এই শেলে ইলেকট্রন আছে, এই শেলে ইলেকট্রন আছে, তাহলে এইটা যে এনার্জি হবে, এইখানকার এনার্জিটা হবে, এটা একটা এন ফ্যাক্টর আসবে। ধরলাম এটা যদি এন ইন্টু সামথিং হয়, তাহলে এটা আলাদা, এই এন এর ভ্যালু এখানে 1 হতে পারে, এখানে 2 হতে পারে, অর্থাৎ একটা ফিক্সড ভ্যালু পাবো, এই ডিফারেন্সটা সবসময় ফিক্সড হবে, সেই জন্য আমরা এটাকে বলছি কোয়ান্টাইজড। কোয়ান্টাইজড কথাটার মিনিং হলো অলওয়েজ ফিক্সড, অ্যান্ড এটা কন্টিনিউয়াস এনার্জি নয়, এটা মানে এরকম কন্টিনিউয়াস নয়, 1, 1.0, 1.01, 1.02 এরকম নয়, হয় 1, 2, 3, 4 এরকম করে। বা আমরা যখন দেখো, আমি এরকম করে বোঝাই অনেক সময়, যে আমরা যখন হাসি, হাসি যাকে বলা হয়, সে হাসির মধ্যে যদি এরকম থাকে, এরকম একটা হাসি, আরেকটা হাসি হ হ হ হ, এই যে হাসির মধ্যে তফাৎটা কি, একটাকে কি করছি, একটা ডিফারেন্স করছি, একটা হ হ হ হ, মানে একটা, ইট ইজ নট কন্টিনিউয়াস, ইট ইজ এ ফিক্সড, দিস এনার্জি ইজ ফিক্সড, অর্থাৎ একটা গ্যাপ আছে এর মধ্যে। যদি এরকম গ্যাপ থাকে, অর্থাৎ এনার্জির গ্যাপ এরকম ফিক্স থাকে, তবেই আমরা সেটাকে বলবো কোয়ান্টাইজড এনার্জি। আর কন্টিনিউয়াস করে যখন হাসিটা দেবে, দিস ইজ কন্টিনিউয়াস, দিস ইজ নট কোয়ান্টাইজড, অ্যান্ড দিস ইজ নট কোয়ান্টাম। কোয়ান্টাম মানে হলো একদম একদম আমরা বলি গ্রেভস লাইক, অর্থাৎ আঙ্গুরের থোকার মতো, বা কোয়ান্টা তোমরা ফিল করতে পারো। এই গরমের দিন রোদ ওঠে, বাইরে যাও, আর যাওয়া উচিত এই করোনার টাইমে। আমাদের ডক্টররাও বলেন, যে ডক্টররা কি বলেন, যে একটু রোদ লাগানো ভালো, বলছে
যে ডেলি যদি আমরা 1 ঘন্টা রোদে থাকতে পারি তাহলে অনেকটা ইমিউনিটি পাওয়ার বেড়ে যায় করোনার প্রকোপ থেকে। তো যাই হোক, রোদে যখন যাও তখন যদি খুব রোদ ওঠে এবং তার মধ্যে দিয়ে তুমি যাচ্ছ, তখন তোমার শরীরে দেখবে যখন রোদটা পড়ে তখন একটা ফিলিং হয়। যারা ফিল করেছ, অনেক সময় ফিল করেছ, দেখবে যে একটু সূচ ফোটার মতো যদি খুব সরু সরু জিনিস একটু হাতে ফুটে যায়, যেরকম মনে হয় অনেক সময় রোদে ওই রকম জ্বালা হয় মাঝে মাঝে। এটা কন্টিনিউয়াস হয় না। রোদে একটু জ্বালা হলো, তুমি হাতটা একটু বেশ ঘষে নিলে, আবার দেখলে ঠিক আছে, আবার একটু পরে হয়তো ওরকম জ্বালা হবে। এরকম ফিলিং হয়েছে কখনো রোদকে বেরোলে? হ্যাঁ স্যার, হয়েছে স্যার। এইটার মিনিংটাই হলো এই যে রোদ, যেটাকে আমরা রোদ বলছি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ফোটন। এই ফোটনটা এক একটা গ্রেপস, মানে আমরা এই আঙুরের থোকার মতো আসে, এটাকে আমরা বলি ওয়েভ প্যাকেট। ওয়েভ প্যাকেট অর্থাৎ ওয়েভ প্যাকেট মানে হলে আঙুরের থোকার মতো রোদের দানাগুলো অর্থাৎ ফোটনগুলো এভাবে আমাদের এসে শরীরের উপরে পড়ে, তখন আমাদের মনে হচ্ছে সূচের মতো ফুটছে। তো এটা যদি দিকে দিকে না আসতো, যদি এটা কন্টিনিউয়াস আসতো, আমরা বাঁচতাম না। ওরা একটু পর পর আসছে, মানে এক একটা থোকা থোকার আকারে আসছে। যদি এরকম সবসময় পুড়ে নিত, মানে সবসময় এরকম সূচের মতো এসে ফুটতে থাকতো, তাহলে আমরা বাঁচতাম না। তাহলে বডিতে আমাদের ক্যান্সার হতো, সঙ্গে সঙ্গে পুড়ে যেত জায়গাটা। কিন্তু এরকম কন্টিনিউয়াস মানে এক একটা থোকা থোকা করে আসছে, অর্থাৎ ওয়েভ প্যাকেট আকারে আসে ফোটনগুলো। সেই কারণেই আমরা বেঁচে আছি এবং সেই কারণেই আমরা ফিলও করতে পারি। অ্যান্ড দিস ইজ কোয়ান্টাম অ্যান্ড এদের এনার্জি, দ্যাট ইজ কোয়ান্টাইজড এনার্জি, কন্টিনিউয়াস আসছে না। এটা এই যে আমরা হাসিটা দিলাম হ হ হ, অর্থাৎ এই যে আকারে এইভাবে আমাদের এই পার্টিকেলগুলো আসে, অর্থাৎ এটাকে আমরা বলছি কোয়ান্টাইজড। তাহলে কোয়ান্টাইজড কথাটা আশা করি বুঝতে পারলে এবারে। The quantum mechanical result of hydrogen atom successfully predict all the aspects of hydrogen atom spectrum, including some phenomena that could not be explained by Bohr atomic model. Schrödinger wave equation can't be solved exactly for the multi-electron atoms. Already আমরা এটা ডিসকাস করলাম যে মাল্টি ইলেকট্রন অ্যাটমের ক্ষেত্রে আমরা স্ক্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনটাকে সলভ করতে পারি না। আমরা ওয়ান ইলেকট্রনের ক্ষেত্রে যত সহজেই সলভ করতে পারি। For hydrogen and hydrogen-like spaces, energies of orbitals depends upon n value. What is n? N is the principal quantum number. That's when 1, 2, 3, 4, 5, like this. And also depends on another quantum number which is known as azimuthal quantum number, L, which actually defines as the shape of the orbital, or আমি বলি যেটা ডিরেকশন অফ দ্য অরবিটাল। এস অরবিটাল এর ডিরেকশনটা 0, দিস ইজ সিন্স ইট ইজ স্ফেরিক্যাল, তাই এল এর ভ্যালু 0। পি অরবিটাল একটা ডাম্বেল শেপ, তাহলে ওর যে কোনো একটা ওয়ান ডিরেকশন এভাবে থাকে পি অরবিটাল। তাই যে কোনো একটা ডিরেকশন মানে এক্স হোক, ওয়াই হোক বা জেড হোক, এক্স হোক বা ওয়াই হোক বা জেড হোক, তাহলে ওয়ান ডিরেকশন আছে পি অরবিটালে, তাই এর এল এর ভ্যালু 1। যদি এটা ডি অরবিটাল হয়, ডাবল ডাম্বেল, তাহলে দুটো ডিরেকশন আছে, তাই এর এল এর ভ্যালু 2। যাক, এইটুকু ধারণা দিলাম। আর আমি স্ক্রোডিঞ্জার ইকুয়েশনটাকে কিভাবে আমরা কোথা থেকে পাচ্ছি, কিভাবে পাচ্ছি, এগুলো নিয়ে আর লেকচারটা তোমাদের এখনই পাঠাবো। ওকে, সেটা তোমরা দেখবে, ভিডিওটা কিন্তু কমপ্লিটলি দেখবে, ওখান থেকে আমি কোশ্চেন করবো। আর এই জিনিসগুলো আমি একটু ধারণা দিয়ে দিচ্ছি। Important feature of quantum mechanical model of an atom. It is based on Schrödinger wave equation. The energy of electrons in atoms quantized when electrons are bound to the nucleus in atoms. অর্থাৎ quantized মানে হলো এনার্জিটা কনস্ট্যান্ট থাকবে, প্রত্যেকটা অরবিটাল সেপারেট এনার্জি। The existence of quantized electronic energy levels is direct result of the wave
like properties of electrons and an allowed solution of Schrodinger wave equation. Both the exact position and exact velocity of an electron in atom can't be determined simultaneously, which is actually known as uncertainty principle. And an atomic orbital wave function psi represents the state of an electron in an atom. Whenever an electron is described by wave function, we say that the electron occupies the energy level. এর মিনিংটা কি? psi একটা ওয়েভ ফাংশন, তার মানে জাস্ট ডেনসিটি, এরকম ইলেকট্রন এখানে আছে, ইলেকট্রন এখানে আছে, সব এরকম একটা আছে, এইভাবে আছে, অর্থাৎ এই পুরো জিনিসটাকে আমরা একটা psi বলছি। তারপর আমরা তার প্রবাবিলিটি মেজার করব, তখন psi স্কয়ার করে মেজার করব, কারণ psiটা আছে অ্যাকচুয়ালি, psiটাতে এইরকম দেখতে, তার মানে এটার মধ্যে কি কি আছে, এটার মধ্যে এটা পজিটিভ দিক, এটা নেগেটিভ দিক, আর এটা জিরো, তাই তো? যেহেতু পজিটিভ নেগেটিভ জিরো এরকম আছে, তাই আমরা ক্যালকুলেট করতে পারছি না এখান থেকে নেগেটিভ পার্ট অফ দ্য ইমাজিনারি পার্ট, সেজন্য আমরা এটাকে স্কয়ার করে আমরা সবকিছু বের করব। Since such many wave functions are possible for an electron, as many energy levels are possible in an atom for an electron, this wave function form the basis of the electronic structure of atom. এগুলো হলো আমাদের ইম্পর্টেন্ট feature of quantum mechanical model of an atom. An atomic wave function can't contain more than 2 electrons, অর্থাৎ দুটো ইলেকট্রনের বেশি থাকবে না, কারণ একটা অরবিটাল কে আমরা একটা ওয়েভ বলতে পারি, একটা ওয়েভ ফাংশনও বলতে পারি। In multi-electron atoms, the electrons are filled in the various orbitals and the order of increasing energy. দেখো এখানে এবার psi স্কয়ার কেন করলাম? psi স্কয়ার কেন করলাম? কারণ psiটা হলো পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, মানে আমাদের যেরকম কারেন্ট হয়, অল্টারনেটিভ কারেন্ট, সেরকম। অর্থাৎ এবার আমরা কি করছি, সেটাকে স্কয়ার করছি, অর্থাৎ psi স্কয়ার ইজ দ্য প্রবাবিলিটি ওয়েভ ফাংশন which gives maximum probability of finding an electron in certain three-dimensional space around the nucleus is called orbital. অর্থাৎ এই যে অরবিটাল, এই পর্যন্ত আমি দিলাম, ঠিক আছে? এইগুলো আমি যে জিনিসগুলো, এবার আমি এই psiটাকে নিয়ে কিভাবে, অ্যান্ড psi কোনটা অ্যাকসেপ্টেবল, এই যে এইটা আমাকে লাগবে, এই যে psi এর কতগুলো, আমি এর আগের দিন ওয়েভ ফাংশন এরকম একটা লেকচার তোমাদের পাঠিয়েছিলাম, ঠিক আছে? সেখানে আমরা এই জিনিসগুলো বলেছি, psi must be continuous, psi must be single valued, psi must be finite, and the probability of finding the electron in overall space বলতে কোথায়, নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত, এটা ফাইনাইট, আমরা যখনই করব 1 থেকে 0, 0 থেকে 2, এরকম আমরা সব, মানে আমরা ওভারঅল নিয়ে নিয়েছি, মানে কোনোটা বাদ রাখিনি, মানে সমস্ত স্পেসের টোটাল প্রবাবিলিটি অবশ্যই 1 হবে। আর কি বলছো, কে কি বলছো? হ্যাঁ, ওয়েদার খারাপ, ঠিক আছে। আমি এখানে শেষ করছি, আমি এটাকে তো আমি পাঠাবো, সেই সঙ্গে আরেকটা লেকচার তোমাদের পাঠাচ্ছি এর সঙ্গে, ঠিক আছে? তো সেটাকে তোমরা দেখো, এক্ষুনি দেখবে, ঠিক আছে? আর ওখানে প্রেজেন্টটা দেবে, তোমরা কিন্তু প্রেজেন্ট না, ওটা কিন্তু নোট থাকছে ওখানে, একদম বুঝতেই পারছো, যে টাইমে তুমি দিচ্ছ সেটাই তো নোট থাকছে, কখনকার ক্লাস তুমি দিচ্ছ, আমি এবং কমপ্লিট করে তারপর দেখবে, ওকে? তোমরা পুরো ভিডিওটা দেখছো না, মানে কোশ্চেন থাকবে কিন্তু ওখান থেকে আমি কোশ্চেন করবো, তোমরা পরপর লেকচারগুলোকে আমি একসঙ্গে লেকচারগুলো তোমাকে পাঠাচ্ছি না, পরপর লেকচারগুলোই পাঠাবো, ওকে? ঠিক আছে, এখানে কমপ্লিট, অ্যান্ড আমি ওইটা পাঠাচ্ছি, সেগুলো দেখবে।